পরে আর কি পড়বো? পড়ো। আনিকা পড়বো তোমার তো আক্তার বসাই রাখছে না পড়ার জন্য, আর কি পড়বো মানে যেমনি না। জিজ্ঞাসা করতেছো, আমি তো তোমার বয়াইলাম এখানে পড়ার লিগা, আর পড়বো। না আমি বুঝছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার কমেন্ট পড়ার একটা দিন, সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার। সো আমি চিন্তা করলাম বোর হয়ে শুধু কমেন্ট না পড়ে তোমাদের কিছু টিপস শেয়ার করি, অ্যান্ড সাথে সাথে তোমাদের কমেন্টের পরে আই থিঙ্ক তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আজকে আমি টিনেজ মেয়েদের জন্য কিছু স্কিন টিপস শেয়ার করবো, অ্যান্ড টিনেজ বলতে হচ্ছে 12 বছর প্লাস তাদের জন্য, অ্যান্ড 12 বছরের নিচে হলেও সমস্যা নেই। আমি আজকে যেগুলো প্রোডাক্ট তোমাদের ব্যবহার করে দেখাবো সেগুলো মানে ছোট থেকে শুরু করে মানে 10, 11, 12 বছরের থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে। আর আজকে কমেন্ট পড়াই হচ্ছে আমাকে হেল্প করবে আমার ছোট বোন, ওকে তো সবাই চিনোই, নতুন করে পরিচয় করাই দেওয়ার মতো কোনো কিছু নাই। সো ও কমেন্ট পড়তে থাকবে, আমি আমার কাজ করতে থাকবো, অ্যান্ড কমেন্টে রিপ্লাই দিতে থাকবো। অ্যান্ড টিনেজ মেয়েদের জন্য হচ্ছে সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ফেসের অয়েলটাকে কন্ট্রোলে রাখা। কারণ দেখা যাচ্ছে টিনেজ মেয়েদের জন্য হচ্ছে অতিরিক্ত বেশি অয়েলি হয়ে থাকে, অতিরিক্ত বেশি ময়লা জমা হয়, তারা বাহিরেও বেশি বের হয়। সো এই জন্য হচ্ছে ফার্স্টেই হচ্ছে তাদের একটা ভালো মানের ফেস ওয়াশ দরকার। অ্যান্ড আজকে আমি ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করব হচ্ছে আফাবার হচ্ছে এই ফোমিং ফেস ওয়াশটা। অ্যান্ড এটা অল টাইপ অফ স্কিনের জন্য বেটার হবে, বিশেষ করে সেন্সিটিভ স্কিন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে। অ্যান্ড এটা একদম ডিপ ক্লিনজিং করবে, অ্যান্ড এটা কিন্তু কোরিয়ান, অ্যান্ড কোরিয়ান প্রোডাক্ট আমার প্রিয়, সেটা সবাই জানো যারা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স। তো কমেন্ট করতে থাকো, দেখি ফার্স্ট কমেন্ট কি। ফার্স্ট কমেন্ট করছে আর কি আবিদ ইসলাম আবিদ। হুম, সে কমেন্ট করছে যে আপি ফার্স্ট কমেন্ট এন্ড ফার্স্ট লাইক, আপি তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আবিদ ভাইয়া বা আপু যেই হও, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সবার কিউট লাগে না, সো তোমার যে লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে ফেস ক্লিন করার পরে এত বেশি রিফ্রেশ লাগে, এত বেশি একটা কোল্ড ফিলিংস হয়, যেটা অ্যাকচুয়ালি খুব ভাল লাগে। মানে এই গরমের জন্য একদম বেস্ট। বাইরে গেলে বাতাস যখন মুখে লাগে খুব ঠান্ডা ফিল হয়। আমার প্রায় মেসেজ শেষ, এখন হচ্ছে আমি ক্লিন করে হচ্ছে আমার ফেসটা ধুয়ে ফেলবো। অ্যান্ড নেক্সট কমেন্ট, এটা হচ্ছে এমডি সিনবাদ হোসেন। সিম্বাদ। সিনবাদ আপু তুমি অনেক সুন্দর, সুন্দর দেখতে, কিউট আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপুমনি, থ্যাংক ইউ সো মাচ। পরেটা বলবো? হ্যাঁ বলো। হ্যাভ ফান থেকে, হ্যাভ ফান থেকে আর কি চ্যানেলের নাম চ্যানেলের নাম। পড়ো। কোনটা মানে সেকেন্ড? তুমি এসে জানো তুমি কোনটা পড়তেছিলে এতক্ষণ। ও আচ্ছা, হ্যাভ ফান থেকে আর কি। হ্যাঁ বলো। আপু আপনি অনেক কিউটি, অনেক সুইটি এন্ড সুইটি, মাশাআল্লাহ, আই লাভ ইউ আপি। আই লাভ ইউ টু আপুমনি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। পরেটা পড়বো? হুম। বিডি চ্যানেল থেকে, হাই কিউটি, your face is too glowy and fresh. I just love you and your face. Without makeup you looking more beautiful and attractive. প্লিজ আপু টিনেজার্সদের জন্য অ্যাফোর্ডেবল একটা ভিডিও আজকে মর্নিং তোমার রিকোয়েস্টেই হচ্ছে ভিডিওটা করছি আমি। মর্নিং এন্ড নাইট টাইম স্কিন কেয়ার শেয়ার করো আমি যে আজকে স্কিন কেয়ারটা দেখাচ্ছি এটা তুমি মর্নিংও করতে পারবে, নাইটেও করতে পারবে। এন্ড দেখো আমার ফেসটা আগে থেকে অনেক বেশি ক্লিন লাগছে ফেস ওয়াশ করার পরে। And এখন আমি যেটা করব, এখন সেকেন্ড স্টেপে হচ্ছে আমি স্ক্রাব ব্যবহার করব। আর স্ক্রাব হিসেবে আমি ব্যবহার করব হচ্ছে ফেশিয়াল স্ক্রাব। অ্যান্ড এটা টিনেজের মেয়েদের জন্য বা আদার্স এজের মেয়েদের জন্য কিন্তু খুবই দরকারি। কজ স্ক্রাবের মেইন রিজনই হচ্ছে তোমার লোমকূপটাকে ক্লিন করবে, তোমার স্কিনটাকে সবসময় ক্লিয়ার রাখবে, অ্যান্ড স্কিনে যত ময়লা আবর্জনা লাগে এগুলো হচ্ছে একদম টোটালি ক্লিন করে ফেলবে। অ্যান্ড স্ক্রাব দেওয়ার পরে ফেসটা এত বেশি গ্লোয়িং লাগে অ্যান্ড এত বেশি ফ্রেশ লাগে, সফট লাগে, যেটা দেখতে অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার স্ক্রাব, ভিতরের একটু পিঙ্কিশ না
একটু ইয়েলো টাইপের কালার। অ্যান্ড এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাপায়া আছে, স্নেইল আছে। স্নেইলটা স্কিনটাকে ব্রাইট করতে কিন্তু অনেক হেল্প করে, অ্যান্ড পাশাপাশি পাপায়াটাও স্কিনটাকে বিশেষ করে সফট, হেলদি অ্যান্ড ব্রাইট করতে, ন্যাচারাল ব্রাইট করতে কিন্তু অনেক হেল্প করে। পরের কমেন্ট। একটু মেয়ে তো পুরা রাগে গেছে। কেন? মোনালিসা, ঠিক আছে, ও বলছে যে ও আপি আমি আজও তোমার উপর ভীষণ রাগ করে আছি। কেন? কেন শুনতে চাও? আমিও তো রেগুলার তোমার ভিডিওতে কমেন্ট করি এন্ড লাইক দিই, বাট তুমি আমার কথা একবারও বলো না। ও মাই গড, একবারও বলো না, তুমি কেন বলো না? সো সরি আপুমনি। নাম কি? মোনালিসা। মোনালিসা আপুমনি, থ্যাংক ইউ সো মাচ। আমার রেগুলার ভিউয়ার্স, আমি জানি তুমি আমার রেগুলার ভিউয়ার্স, বাট হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে কমেন্টগুলো ফার্স্টে যেগুলো শো করে ওগুলো রিপ্লাই দিতে লেট হয়ে যায়, মানে সেজন্য হচ্ছে নিজের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয় না। বাট থ্যাংক ইউ সো মাচ, এই তো তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, এখন থেকে রেগুলার কমেন্ট করবে। পরেরটা পড়বো। চ্যানেল সংস থেকে নাকি থেকে আর কি। আপু তুমি সত্যি একটা ভালো মনের মানুষ। তুমি বলো তো আমি ভালো মনের মানুষ কিনা? বলবো না, এটা আমি বলতে পারবো না। কেন? বলো দেখি, না, তুমি এটা নিজের আমি মুখ বলবো থেকে না। বলো আমি ভালো মনের মানুষ কিনা, বলো। না তুমি আসলে এত পচা, মানে কি বলবো, ভালো মনের মানুষ কিনা সেটা বলো। সেটা তো ভালো বলছি, মনের মানুষ কিনা। তুমি তো আমার বোন তাই না? আমার ঘরে থাকো সবসময়, আমার পাশে আশেপাশে ঘোরাঘুরি না এটা করো। আমি বলবো না। কেন? এটা আমি বলবো না, অন্যান্য মানুষ বলবো। তুমিই বলো দেখি। না, 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 না। জীবনে তো তুই আমার সুনাম করলি না। এটা আমি বলবো না। যা তো পারো মানুষই বলবো। পরের কমেন্ট পর। কোনটা পড়ি? আমি কিন্তু মুছি ফেলতেছি, কজ হচ্ছে হিসাব পরে এখন ধুয়ে আসাটা খুব টাফ, আর যেহেতু কমেন্ট পড়তেছি এই জন্য হচ্ছে আমি মুছে ফেলতেছি পানি দিয়ে, বাট তোমরা হচ্ছে ধুয়ে ফেলবে কিন্তু। পরের কমেন্ট পড়ো। রেহানা আফরোজ, আপু ব্রণের জন্য আমি কি ইউজ করব, প্লিজ রিপ্লাই দাও। তোমার আমার রিপ্লাইটা, স্কিন অয়েলি। আচ্ছা তোমার রিপ্লাইটা হচ্ছে আমি একটু আগে দিয়ে দিলাম, যে আফাবার যে কিটটা আছে সেটা তুমি ব্রণের জন্য, আই থিঙ্ক ব্রণ, র্যাশ, ছোট ছোট পিম্পলস এগুলোর জন্য বেস্ট আফাবার যে কিটটা। পরের কমেন্ট পড়ো। রেহানা আফরোজি মানে কমেন্ট করছে আর কি, আপু তোমার ভিডিও অলওয়েজ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপুমনি। অ্যান্ড দেখো আমার মানে ফেসটা একদম ক্লিন হয়ে গেছে, অ্যান্ড এটা দেওয়ার পরে কিন্তু ফেসটা আরো অনেক পরিমাণে হচ্ছে গ্লোয়িংনেসটা হচ্ছে বেড়ে যায় আরো প্রচুর পরিমাণে। অ্যান্ড এই স্ক্রাবটা করে যখন তুমি সারাদিন বাহিরে থাকবে, যতই ঘেমে বাসায় আসো না কেন, বাসায় আসার পরে স্কিনটা অনেক বেশি সফট লাগবে। পরের কমেন্ট পড়ো। তানিয়া সুলতানা, আপু তুমি মাশাআল্লাহ অনেক সুইট আর অনেক ভালো। থ্যাংক ইউ। তোমার লাভ স্টোরি শুনতে চাই আপি, লাভ ইউ আপি। আমার লাভ স্টোরি হচ্ছে আমার বিয়ে পর্যন্ত ওয়েট করো, বিয়ে পর্যন্ত ওয়েট করো। আরেকটা কমেন্ট তোমার বলি আমি, ফামিয়া জামান, ঠিক আছে, সে কমেন্ট করছে যে আপু তোমার আর ভাইয়ার এজ গ্যাপটা কত? এজ গ্যাপ আমাদের হচ্ছে বেশি না, ওর হচ্ছে 92-এ জন্ম, আমার হচ্ছে 94, মানে 2 বছর। ও আচ্ছা, তাই নাকি? পরে আর কি পড়বো? পড়ো। আনিকা পড়বো তোমার তো আক্তার বসাই রাখছে না পড়ার জন্য, আর কি পড়বো? মানে যেমনি জিজ্ঞাসা করতেছো, আমি তো তোমার বয়াইলাম এখানে পড়ার লিগা, আর পড়বো নাম বুঝছি তুমি কাজ করবে, আমি তো পরে বলি না হয়। ব্যাস আমার সেকেন্ড স্টেপ কমপ্লিট। আমার ফেসটা মেবি আগে থেকে আরেকটু বেশি গ্লো করতেছে। তোমার হাসিটা খুবই সুন্দর। ওয়াও। তো আমি একটা কমেন্ট পড়ি। আচ্ছা পড়ো। সোহেল খান, আপু তোমার হাসিটা অনেক সুন্দর, আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করো। Thank আর তোমার ভিউয়ার্স কম তাতে কি হয়েছে,
তো তুমি তো আমাদের থেকে অনেক ভালোবাসা পাও। হ্যাঁ, এটা ঠিক বলছো যে আমি আমার দুটা চ্যানেলের মাধ্যমে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাই। অ্যান্ড আই থিঙ্ক যে আমারই হচ্ছে ব্যাড কমেন্টগুলো অনেক কম আসে, আমি দেখি মাঝে মাঝে চেক করে। অ্যান্ড এটা বলতে গেলে আমার একটা মানে খুবই প্লাস পয়েন্ট যে আমার মানে কমেন্টগুলো ব্যাড কমেন্টগুলো খুব কমই আসে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখন হচ্ছে থার্ড স্টেপ, এখন আমার ফেসটা একদম ক্লিন। সো আমার ফেসের মধ্যে এখন কোনো কিছুই নেই। সো এখন হচ্ছে শেষে হচ্ছে তুমি বাহিরে যাওয়ার আগে বা বাহিরে বের হওয়ার আগে বা সানস্ক্রিন দেওয়ার আগে, মেকআপ করার আগে এখন স্ক্রাব করার পরে আমি একটা সিরাম ব্যবহার করবো। অ্যান্ড একটু আগে একটা আপু কমেন্ট করেছিল যে রিটার্নের সিরামটা কিভাবে ব্যবহার করতে হয়। রিটার্নের সিরাম হচ্ছে, এটার নামই হচ্ছে গ্লো সিরাম। অ্যান্ড এটা প্রচুর পরিমাণে স্কিনটাকে গ্লোয়িং করতে, হেলদি করতে কিন্তু অনেক হেল্প করে। যেহেতু আমার স্কিনে কোনো পিম্পলস নাই, এজন্য হচ্ছে আমি আজকে এটা ব্যবহার করবো, গ্লোয়িং সিরামটা। অ্যান্ড আমার পেজে বলতে গেলে হচ্ছে রিজনেবল কোরিয়ান সিরামের মধ্যে এই একটা সিরামই হচ্ছে প্রাইসটা এত কম। কারণ কোরিয়ান প্রোডাক্টের প্রতিটা প্রাইস খুব হাই লেভেলের, বাট এটাই একটা মাত্র সিরাম যেটার প্রাইসটা খুবই কম, মাত্র 850, শুধুমাত্র গ্লোয়িং এর জন্য। অ্যান্ড এই প্রতিটা কোরিয়ান প্রোডাক্টের কিন্তু পরিমাণটা একদম অল্প লাগে, দাম যেমন বেশি পরিমাণটাও একদম অল্প লাগে। এটার পরিমাণটা আমি একটু দেখাই তোমাদের, দেখো, বাস এখানে এক ড্রপ, এখানে এক ড্রপ, এর থেকে বেশি আর লাগবে না। পরের কমেন্ট করো। ইন্ডি বিল্লাল আপু, আপনি তো পিঙ্ক লেডি জুসটা খেয়েছিলেন, কোনো চেঞ্জ হয়েছে কি? পিঙ্ক লেডি জুসটা হচ্ছে ফর্সার জন্য না, এটা আমি সবসময় আমার পেজে বলে থাকি। অ্যান্ড পিঙ্ক লেডি জুস খাওয়ার পরে আমার যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে আমার আগে প্রচুর পরিমাণে চুল পড়তো, চুল পড়াটা কমছে। অ্যান্ড আমার স্কিন টোটালি ফ্রেশ হয়ে গেছে। আমার স্কিনে কিন্তু এই একটু মেকআপ টেকআপ করলেই কিন্তু নানা ধরনের র্যাশ বের হতো। অ্যান্ড এই সাইডগুলোতে প্রচুর পরিমাণে র্যাশ থাকতো, যেটা বোঝা যেত না। বাট এখন আমার বলতে গেলে আমার স্কিন পুরো টোটালি ক্লিন হয়ে গেছে এটা খাওয়ার পরে। অ্যান্ড আদার্স যে মেয়েদের যে নানা ধরনের প্রবলেম থাকে ইনসাইড, যেমন পিরিয়ডের সময় পেট ব্যথা, আদার্স ইনসাইডে অনেক সমস্যা থাকে, সো এগুলো হচ্ছে আমার আগে থেকে একটু মানে কমছে। অ্যান্ড এটা বলতে গেলে মানে সবার এটার মেইন মানে অনেকেই খায় যে খাদ্যটাকে কন্ট্রোলে রাখার জন্য। আগে যেমন আমার কিন্তু খাদ্যটা মানে আমি কিন্তু অনেক খাই, তো সেই তুলনায় কিন্তু আমি ওরকম মোটা না। সো এটা হচ্ছে আমার মানে ওজনটাকে সবসময় কন্ট্রোলে রাখে, খাদ্যের মানে চাহিদাটাকে নিয়ন্ত্রণে রাখে। দ্যাটস ওয়াই হচ্ছে এরকমটা। অ্যান্ড পিঙ্ক লেডি জুস যে ফর্সা হওয়ার জন্য কখনোই এটা নিবে না, ফর্সা হওয়ার চিন্তা করে নিবে না, এটা কিন্তু আদার্স অনেক ভালো কাজ করে। আমি দুটা খাইছি, একটা 9 ভার্সন আর একটা 2 ভার্সন খাচ্ছি এখনো। অ্যান্ড দেখো এখন কিন্তু আমার শেষ আমার আজকের স্কিন কেয়ার টোটালি। অ্যান্ড এটা টিনেজের মেয়েদের জন্য 12+ থেকে শুরু করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। আমি আজকে যে কয়টা প্রোডাক্ট ব্যবহার করছি এটাতে কোনো সাইড এফেক্ট নেই। অনেকে টেনশনে থাকতে পারো যেগুলো প্রোডাক্ট ব্যবহার করবো স্যুট করবে কিনা, সব স্কিনের জন্য স্যুট করবে। মোনা সিন্স, তুমি ফর্সা হলে কি হবে? তোমাকে ছাড়া তোমার বোনকে দেখতে ভালো লাগে। আমার বোনকে দেখতে ভালো লাগে আমি জানি, হ্যাঁ আমার বোনকে দেখতে ভালো লাগে, বাট ওর চেহারাটা আজকে একটু দেখাই। আসো এদিকে, না আসো আসো প্লিজ, তুমি আমার শোনা না, আসো। আমি কি দিয়ে রাখছি তুমি দেখছো? হ্যাঁ এটাই তোমাকে দেখাবো, আসো আসো শোনা, আসো। না না না, এদিকে আসো, এদিকে আসো। দেখো এই যে আজকে আমার বোনকে কত সুন্দর লাগছে। সারা যাবে না, এই যে আসো এটা আর বোনটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তোমরা যারা যারা দেখতে চাইছো। সো এই ছিল হচ্ছে আজকে আমার ভিডিও। অ্যান্ড আমার বোনকে তো দেখতেই পাচ্ছ, ও আজকে রূপচর্চায় লেগে গেছে সকাল থেকে, মুখে হলুদ লাগাইছে। অ্যান্ড হলুদে যেই কাজটা হয়, হলুদে অনেকের আছে যে র্যাশের সমস্যাও কিন্তু দূর হয়ে যায়। অ্যান্ড হলুদটা মুখের জন্য ভালো, কিন্তু অনেকের আছে যে হলুদ স্যুট করে না, বাট ওর অনেক ভালো স্যুট করে, যেমন আমার স্যুট করে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কমেন্ট করতে থাকো। আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ ভূতি লাগতে সরি আজকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করতে থাকো। নেক্সট কোন ভিডিও দেখাবো বা কোন কি নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।